গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে আর এই গরমে সুস্থও আছো। আচ্ছা, পেছনে ভিউ দেখে বুঝতে পারছো ছাদে এসেছি। হ্যাঁ, ভীষণ গ্রিন গ্রিন, খুব রোদ আছে অ্যাকচুয়ালি, এই জন্য একটু চোখেও লাগছে রোদটা। আমার স্নান হয়ে গেছে আর এসেছিলাম হচ্ছে আমি একটুখানি চুলটা শোকাবো তাই জন্য। আর মা বললো একটুখানি পুদিনাও নিয়ে আসতে, তো পুদিনাটা নেব। আর মা আচার রোদে দিয়ে গেছে, সেগুলোও এক ঝলক দেখে যাব। তো ভাবলাম চলো তোমাদের সাথেও দেখাই যে কী কী আচার মা রোদে দিয়েছে। চলো, ভীষণ রোদে, হাওয়া তো খাওয়া হয়ে গেছে, চুলও আমার শুকিয়ে গেছে, সাথে আমিও। এবার নিচে যাই তাড়াতাড়ি। বলেছিল একটুখানি পুদিনাও নিয়ে আসতে, তো চলো পুদিনাগুলো তুলবো আর তারপর যাবো এবার। এই দেখো, নিচে নেমে আমি দেখছি যে বাবু তো জেগে আছেন, ঘুম নেই, আর উনি উঠে নিজের মতো করে খেলে যাচ্ছেন বিন্দাস। মা গেছে স্নানে, তো আমি এখানে একটা সজনের একটা আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তারপর বাকিটা এসে মা রান্না করবে। এই তরকারিটা আমি করে নিই। তারপর আজকে ভেবেছিলাম আমি যে ভেজই রান্না হবে। তারপর পাপা ফোন করে বলল যে না, পাপা কাঁকড়া নিয়ে আসছে, তো আজকে কাঁকড়া হবে। অ্যাকচুয়ালি আগের দিন যখন কাঁকড়া রান্না হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিলো, তো আজকে পাপাকে বলেছিলাম। কাঁকড়া ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে চলছে কাঁকড়া কষানো প্রিপারেশন। আগের দিন কাঁকড়া হয়েছিল, ওটা খেতে খুবই সুন্দর। কাঁকড়াটা পরিষ্কার করতে অ্যাকচুয়ালি বাড়িতে পাপা ছাড়া আর কেউ পারে না, মানে এটাকে ধোয়া কাটা বাছা এই জিনিসগুলো পাপাই পারে, তো এই জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হয় যে পাপা কখন আসবে আর এটা করে দেবে। আর পাপা অ্যাকচুয়ালি কাঁকড়া রান্নাটাও খুব সুন্দর করে। জাস্ট দেখো, কাঁকড়া কষানো কমপ্লিট, এবার এটা আস্তে আস্তে হোক। এবার আস্তে আস্তে এটা সেদ্ধ। ক্র্যাব একদম রেডি, কাঁকড়ার ঝাল এখানে দেখতেই খুব লোভনীয় হয়েছে। চলো এবার তাড়াতাড়ি খাওয়া যাক। এত সুন্দর দুপুরবেলা লাঞ্চ করার পর আমার তো খেয়ে দিয়ে ঘুম পেয়ে গেছিলো, আমি তো শুয়ে পড়েছিলাম, কিন্তু সোনা ঘুমায়নি। তো ও এসেছিলো এখানে মা পাপার সাথে ছাদে, তো মা বললো যে ছাদে যা, গিয়ে দেখ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি তাই, এখন ছাদে কিন্তু খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, আর একটু একটু সামান্য রোদ ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এখানে ছাদে চলে এসে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, অনেক দিন আমি ছাদের ভিডিও আপলোডও করি না। তো দেখো এখানে ছাদে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখানে এটাকে একটা কি জ্যাসমিন বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো। ওটাকে জ্যাসমিনই বলে এইটুকু আমি জানি। আর বেলি ফুল হয়েছিল ভর্তি একদম। আর এদিকে বেগুন গাছে কিন্তু খুব ছোট ছোট বেগুন হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর পাপা নতুন আবার গাঁদা গাছ নিয়ে এসে লাগিয়েছে, কারণ আগেরগুলো তো নষ্ট হয়ে গেছিলো। আর এখানে মা কয়েকটা দেখো কুমড়ো গাছও লাগিয়েছে, যেগুলোর পাতাটা কি সুন্দর লাগছে না দেখতে, চারপাশটা একদম সবুজ। আর এখানে দেখো সোনা এসে ও দাদাইয়ের সাথে, ছাদে এলেও ভীষণ খুশি থাকে। ওকে নিচে আমরা হাঁটতেও নিয়ে যাই, যেদিন নিচে যেতে পারি না সেদিন ছাদে নিয়ে আসি ওকে। আর এখানে চলো তোমাদের দেখাই যে লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, আর নতুন কি পাপা ফুল গাছ লাগিয়েছে। নতুন গাছ বলতে পাপা গাঁদা গাছ লাগিয়েছে অনেকগুলো, আর এখানে দেখো গাছ ভর্তি একদম ফুল। পাপা এত গাছ লাগিয়েছে ফুলের, যার জন্য ছাদটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে সোনা ফুল দেখেছে, আর ওটা ছিঁড়তে চাইবে না, এটা তুলতে পারে না, তো এখানে ও দাদাইয়ের সাথে ফুল তুলছিল। যদি ও ফুল তুলতে পারছিল না, তো ও কুড়ি ছিঁড়ছিল, যার জন্য ওকে বললাম পাপা তুমি ওকে একটা ফুল ছিঁড়ে দাও, তাহলেই ও কিন্তু এবার শান্ত হয়ে যাবে। তো ও একটা ফুল নিয়ে কিন্তু শান্ত হয়ে বসে থাকে। আর এখানে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের প্রিপারেশন চলছে, মানে পাপা বললো তোদেরকে একটা নতুন জিনিস খাওয়াচ্ছি, সেটা হলো এঁচড়ের কাটলেট। চলো তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপি। গোটা গরম মশলা,
পেঁয়াজ কুচি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর এই ব্যাটারটাতে কী আছে? ব্যাটারটা যে একটু বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার। বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস। কাটলেটের শেপে করে নিয়েছি। তারপর ব্যাটারটা শুধু এখানে আমি বিস্কিট বক্সে কোট করে নিয়েছি। এটা যে কি অসাধারণ খেতে হয়েছিল, মানে না বানালে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করো। আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।